ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘোষণাপত্র পাঠ শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন তারা। পরে এ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বিভিন্ন দলের নেতারা। ঘোষণাপত্র আসায় স্বস্তি জানালেও সার্বিক বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে প্রতিক্রিয়া জানাবে জামায়াত। আমাদের ডিমান্ড ছিল একটা ঘোষণাপত্র আসতে হবে, সেটা এসেছে। অন্তত এই প্রতিশ্রুতিটুকুর জন্য ইতিবাচক মনে করি, কিন্তু সাবজেক্ট ম্যাটারের ব্যাপারে আমরা বসবো দলের অভ্যন্তরে, তারপরে আমাদের প্রতিক্রিয়া জানাবো। মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে ইত্যাদি, কোনোটাই তো এই ঘোষণাপত্রে নাই। এটা একটা রচনার মতো হয়েছে। জুলাই সনদের আইনগত ভিত্তি নিয়ে কিছু বলা হয়নি বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। তার মতে ঘোষণাপত্রে রাষ্ট্র সংস্কারে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঘোষণাপত্রে আমরা লক্ষ্য করেছি যে যেটা বলা হয়েছে যে আগামী সংসদ বাস্তবায়ন করবে, সেই ক্ষেত্রে আসলে আমাদের যে একটা বৃহত্তর রাষ্ট্র সংস্কারের জন আকাঙ্ক্ষা ছিল সেটা কিছুটা একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে যে আসলে সামনের সংসদ কিংবা যারা সরকার গঠন করবে সেটা কতটুকু কি বাস্তবায়ন করবে। জুলাই ঘোষণাপত্র বিচার, সংস্কার এবং নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে কার্যকর হবে বলে আশা জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্রকে এখন কার্যকর করতে হবে এবং সেটা বিচার, সংস্কার এবং নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের এই জুলাই ঘোষণাপত্র কার্যকর হবে। জুলাই ঘোষণাপত্রে সন্তোষ প্রকাশ করে গুম, খুন, চাঁদাবাজি, আয়নাঘরের পুনরাবৃত্তি যেন না হয় সেই দাবি জানান ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। মা যেন সন্তান হারা হতে না হয়, আমাদের দেশের টাকা যেন বিদেশে পাচার না হয়, আর আমাদের গুম, খুন, মিথ্যা কেসের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি যেন নিঃস্ব না হয়। চাঁদাবাজি, জালেম এবং জুলুমবাজ এরা যেন দখলবাজি না থাকে, এইটা বিশেষ করে অন্তর্বর্তী সরকার সহ সকলের কাছে আমরা রাজনৈতিক দল যারা রয়েছেন সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।